নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি চলে এসেছি নিয়ে আবারও একটা নতুন রিডিং, যেই রিডিংয়ের টপিক হতে চলেছে তোমার পার্টনার ট্রুলি কী ফিল করে। তোমার পার্টনার মনে মনে তোমাকে নিয়ে কী ফিল করে, তার মনের সত্যি ফিলিংটা কী, আসল ফিলিংটা কী তোমাকে নিয়ে, সেটাই আজ দেখব। তো চলো দেখে নেওয়া যাক তোমার পার্টনার ট্রুলি তোমাকে নিয়ে কী ফিল করে। এটা টাইমলেস রিডিং, তাই যখনই তোমার সামনে ভিডিওটা আসবে তখনই তুমি দেখতে পারো, এবং এটা একটা কালেকটিভ রিডিং, তাই তোমার সাথে রেজোনেট করতেও পারে, নাও করতে পারে। যতটা তোমার সাথে রেজোনেট করবে তুমি ঠিক ততটাই নিও, বাকিটা ছেড়ে দিও। চলো দেখে নিই তোমার পার্টনার তোমাকে নিয়ে ট্রুলি কী ফিল করে। The Emperor, Page of Cups, the Empress, Four of Swords, Four of Wands, Six of Cups, বটম অফ দ্য টেক এসছে ফাইভ অফ সোর্ডস। প্রথমেই আমি যে কথাটা বলবো সেটা হলো, তোমাদের যে এই কানেকশানটা না, এটা একটা ডিপ লেভেল, একটা সোল কানেকশান, এটা পাস্ট লাইফ কানেকশান। কারণ দেখো, এখানে এম্পায়ার এবং এমপ্রেস একসাথে এসছে, তার সাথে এসছে সিক্স অফ কাপস। তো তোমাদের এই সম্পর্কটা একটা পাস্ট লাইফ কানেকশান, সোলমেট কানেকশান হতে পারে। তোমার যে পার্টনার, সে তোমাকে মুখে যাই বলুক, মনে মনে কিন্তু তোমাকে খুবই ভালোবাসে। দ্য এম্পায়ার যে কার্ডটা এসছে না, এটা এই কথাটাই বলে। তার মধ্যে অনেক ফিলিং রয়েছে, কিন্তু সে কখনো প্রকাশ করে না বাইরে। তোমার জন্য খুব প্রোটেক্টিভ, তার সবসময় মনে হয় সে তোমাকে একদম প্রোটেক্ট করে রাখবে। এরকম একটা প্রোটেক্টিভ নেচার হতে পারে তোমার প্রিয় মানুষটার, এবং হয়তো একটু জেদি এবং রাগী স্বভাবেরও হতে পারে, কিন্তু তোমার জন্য কিন্তু খুবই ভালোবাসা রয়েছে, তোমাকে খুবই ভালোবাসি। যারা ভিডিওটা দেখছো তারা হয়তো হতে পারো কিছুজন তোমরা বিবাহিত এবং তোমরা তোমার হাজব্যান্ড বা ওয়াইফের জন্য ভিডিওটা দেখছো। তো তোমার হাজব্যান্ড বা ওয়াইফ সে কিন্তু খুবই ভালোবাসে তোমাকে, হয়তো সেটা কখনো মুখে বলে না, কিন্তু খুবই ভালোবাসে, তোমার জন্য খুব কেয়ার করে, খুব প্রোটেক্টিভ তোমাকে নিয়ে। সে চায় না তোমার উপর কোনো বাধা বিপত্তি, কোনো বিপদ আসুক, সে সবসময় তোমাকে প্রোটেক্ট করে রাখবে। তো তার এরকম একটা ফিলিং মনের মধ্যে, সে তোমাকে মুখে কখনো বলেছে কি না জানি না, কিন্তু সে কিন্তু মনে মনে এটাই ফিল করে তোমাকে নিয়ে। আর তোমার মধ্যে একটা চাইল্ডিশ নেচার রয়েছে, যেটা তার খুবই ভালো লাগে। তুমি খুবই কিউট, খুব কিউট দেখে তোমাকে, তোমার মধ্যে কিউটনেস রয়েছে, সে এটা ফিল করে। হয়তো তুমি খুব সফট হার্টেড একজন মানুষ, খুব তাড়াতাড়ি হয়তো কোনো কিছু, সে যদি তোমাকে কোনো কিছু বলে, তুমি হয়তো খুব তাড়াতাড়ি সেটাকে মনে নিয়ে নাও। মানে তুমি হয়তো কিছু বললে সেটা খুব তাড়াতাড়ি তুমি হয়তো সেটা নিয়ে খারাপ ভেবে ফেলো, হয়তো সে তোমাকে সামান্য কিছু বললো, সেটা নিয়ে তুমি হয়তো হার্ট হয়ে গেলে, এরকম একটা তোমার এরকম হতে পারো তুমি, মানে খুবই সফট হার্টেড। কোনো কিছু বললে সঙ্গে সঙ্গে সেটাকে নিয়ে তুমি খারাপ ভেবে ফেলো, যদি হার্ট করার মতো কিছু বলে। তো এরকম হতে পারো তুমি, কিন্তু তোমার মধ্যে একটা চাইল্ডিশ নেচার থাকলেও তোমার মধ্যে কিন্তু একটা ম্যাচিউরিটিও রয়েছে। তোমার মধ্যে একটা ইমোশনের একটা ব্যালেন্স রয়েছে, তুমি ইমোশনকে ব্যালেন্স করে চলতে পারো। কোথায় তোমাকে লজিক্যালি ভাবতে হবে, কোথায় তোমাকে ইমোশনালি ভাবতে হবে, সেই জিনিসটা তুমি খুব ভালোভাবে জানো। তোমার ইমোশনকে তুমি ব্যালেন্স রাখতে জানো।
এবং তুমি সবাইকে সাথে নিয়ে চলতে জানো। তোমার মধ্যে একটা আলাদাই একটা ক্ষমতা রয়েছে, তোমার মধ্যে একটা রানীর মতো একটা পাওয়ার রয়েছে। মানে তুমি ভালোবাসা দিয়ে এবং একটা ডমিনেশন, মানে সেটা কোনো খারাপ ডমিনেশন নয়, একটা লাভিং কেয়ারিং একটা ডমিনেশন যাকে বলে, মানে ভালোবাসা দিয়ে তুমি সবার ওপর রাজ করতে পারবে, এরকম একটা তোমার মধ্যে কোয়ালিটি রয়েছে, সেটা তার মনে হয়। এবং সে তোমাকে তোমার এই জিনিসগুলো তার খুব ভালো লাগে। তোমার মধ্যে একটা অসাধারণ ক্ষমতা রয়েছে, তুমি হয়তো নিজেও সেটা জানো না, কিন্তু এই ক্ষমতাটা কিন্তু তোমার মধ্যে রয়েছে। তুমি চাইলে তোমার ভালোবাসা দিয়ে সবার উপর রাজ করতে পারবে। মানে কোথায় কিভাবে কার সাথে কেমন ব্যবহার করতে হয়, কার সাথে কেমন আচরণ করতে হয়, কোন জায়গায়, সেটা তুমি খুব ভালোভাবেই জানো। হয়তো তোমার মধ্যে খুবই ক্রিয়েটিভ কিছু ক্রিয়েটিভিটি রয়েছে তোমার মধ্যে কিছু। তুমি হয়তো ভালো ডান্স করতে পারো, বা ভালো গান গাইতে পারো, ভালো ছবি আঁকতে পারো, বা হয়তো ভালো রান্না করতে পারো। তোমার মধ্যে কিছু গুণ রয়েছে, কোনো ক্রিয়েটিভ গুণ রয়েছে, তোমার মধ্যে ক্রিয়েটিভ কিছু গুণ রয়েছে, সেইগুলো তোমার পার্টনার খুব পছন্দ করে, তোমার পার্টনারের সেগুলো খুব ভালো লাগে এবং সে তোমাকে খুবই খুবই ভালোবাসে। তার এটা মনে হয় যে একমাত্র তুমিই তার জন্য এসেছো, তুমি একমাত্র সেই মানুষটা যে এই পৃথিবীতে তার জন্য এসেছো। ভগবান যাকে তার জন্য বানিয়েছে, ঈশ্বর যাকে তার জন্য বানিয়েছে, তুমি একমাত্র সেই মানুষটা। সে তোমার সাথে নিজের ফিউচারও দেখে, তোমাকে বিয়েও করতে চায়। এখানে 4 পয়েন্টসের কার্ড এসছে, তো ডেফিনেটলি সে তোমাকে বিয়ে করতে চায়। যারা আনম্যারিড যে দেখছো ভিডিওটা, তো বলে রাখি তোমার পার্টনার কিন্তু তোমার সাথে ফিউচার দেখছে, তোমাকে সে বিয়ে করতে চায় এবং সে কিন্তু তোমার প্রতি খুবই লয়াল। তুমি যদি তার উপরে কোনো সন্দেহ করো যে অন্য মেয়ের সাথে বা অন্য ছেলের সাথে কোনো কিছু রয়েছে কি না, সেসব কিন্তু কিছুই নেই। এই মানুষটা খুবই লয়াল, তোমাকে খুব ভালোবাসে, তোমার জন্য খুব প্রোটেক্টিভ, খুব কেয়ার করে তোমাকে একদম তার জন্য একদম পারফেক্ট দেখে। মানে যদি বিয়ের কথা তাকে বলা হয়, তার মাথায় প্রথম তোমার কথাই আসে, অন্য কারোর কথা আসে না। তুমি এরকমই একজন মানুষ তার কাছে, মানে তোমার কোনো দ্বিতীয় অপশান সে কল্পনাই করতে পারে না, শুধুমাত্র তোমাকেই চায় সে। তো বর্তমানে হতে পারে যে তোমাদের মধ্যে হয়তো কিছু সমস্যা চলছে। এখানে 5 অফ সোর্সের কার্ড এসছে, তো হতে পারে তোমাদের মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যার জন্য হয়তো তোমাদের মধ্যে হয়তো কিছু হয়েছে। এখন তুমি খুবই একজন ধীর স্থির এবং শান্ত প্রকৃতির একটা মানুষ, কোনো কারোর সাথে কোনো ঝামেলাতে নেই, নিজের মতো থাকো চুপচাপ, খুবই কাইন্ড হার্টেড, সফট হার্টেড একজন মানুষ, খুবই অন্যদের হেল্প করতে পছন্দ করো। তো তোমার পার্টনার তোমাকে এভাবেই দেখে, মানে সে মনে করে তুমি এরকম, এবং সে এই জন্যই তোমাকে আরও বেশি করে ভালোবাসে। তোমার জন্য সত্যিকারের ভালোবাসা রয়েছে তার মনে। কিছু জনের জন্য হতে পারে তুমি যে মানুষটার জন্য ভিডিওটা দেখছো, সে হয়তো তোমার ছোটোবেলাকার বন্ধু এবং সে তোমার সাথে একটা সোল কানেকশান একটা অনুভব করে। সে তোমাকে খুবই কিউট একজন মানুষ হিসেবে দেখে। সেই মানুষটা তোমার কাছে এলে তার একটা ঘরের মতো ফিলিং আসে, মানে সে যেন একটা আলাদা শান্তি পায়। আমরা যেমন কোথাও বাইরে গেলে সেখান থেকে যখন আমরা বাড়ি ফিরে আসি, তখন আমাদের কি মনে হয় যে উফ, শান্তি পেলাম, এরকম একটা যে আমরা ফিল করি না। তো তোমার পার্টনারও ঠিক একই ফিল করে, সে যখন তোমার সাথে থাকে সে ঠিক এটাই ফিল করে। সে এটা জানে যে সে যদি কিছু বলেও ফেলে তোমাকে, তুমি কখনো তাকে জাজ করবে না, তুমি কখনো তাকে বলবে না যে তুমি এই কথাটা কেন বললে আমাকে, মানে উইথাউট জাজিং সে যেমন তুমি তাকে সেভাবেই অ্যাকসেপ্ট করবে। তো সে এটা ফিল করে, তোমার মধ্যে একটা আলাদা হোমকামিং ফিলিং রয়েছে, তোমার কাছে একটা আলাদা শান্তি রয়েছে। তোমার সাথে কথা বলে একটা শান্তি পাওয়া যায়, একটা মন হালকা হয়ে যায়। তো তোমার পার্টনার এগুলো ফিল করে তোমাকে নিয়ে, খুবই পজিটিভ ফিলিং এবং তোমাকে খুবই ভালোবাসে। এটা এমন একটা ভালোবাসা যেখানে জানো তো, যখন আমরা কাউকে সত্যিকারের ভালোবাসি এবং সে যখন সেটা বুঝতে পারে যে হ্যাঁ এই মানুষটা আমাকে সত্যিকারের ভালোবাসে, তখন সেখানে না আর বলার অপেক্ষা থাকে না,
এই ভালোবাসাটা ঠিক সেটাই, মানে সে তোমাকে বলে না, তবুও হয়তো তুমি বুঝতে পারো যে এই মানুষটা তোমাকে কতটা ভালোবাসে। যেমন আমাদের বাবা মা আমাদের ভালোবাসে, কিন্তু তারা কখনো সেভাবে বলে না মুখ ফুটে, বা আমরাও কখনো বলি না আমাদের বাবা মাকে কতটা ভালোবাসি। একটা আনকন্ডিশনাল লাভ। তো তোমার পার্টনারও তোমাকে ঠিক ততটাই ভালোবাসে, যেখানে বলার কোনো অপেক্ষা রাখে না। সে জানে যে তুমি সবই বোঝো, তুমি সবই বুঝতে পারো, তোমাকে আর আলাদা করে তোমার কাছে আর বলার কিছু নেই। তো তার মনের ট্রু ফিলিং যদি আমি বলি, তাহলে এটাই বলবো যে সে শুধুমাত্র তোমাকেই ভালোবাসে এবং তোমার সাথে ফিউচার দেখে। একমাত্র সে এটা মনে করে যে একমাত্র তুমিই রয়েছো যে তাকে সামলাতে পারো। ঈশ্বর তোমাকে তার জন্যই বানিয়েছে। সে তোমাকে বিয়ে করে নিয়ে যাওয়ার পরে একমাত্র তুমিই রয়েছো যে তোমার সমস্ত ভালোবাসা দিয়ে, তোমার সমস্ত গুণ দিয়ে তুমি সব দিক সামলে রাখতে পারবে, তুমি সবাইকে নিয়ে চলতে পারবে। তো তোমার পার্টনার তোমাকে নিয়ে এগুলোই ভাবে, এবং খুব একটা ঘরের মতো একটা ফিলিং হয় তার, একটা আলাদাই শান্তি পায় সে। চলো দেখে নিই, আরও কিছু কার্ড দেখে নিই। নাম্বার 4 তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট হতে পারে। এখানে 3টে কার্ড এসছে। নাম্বার 4 হতে পারে, তোমরা হয়তো 444 দেখছো এখন, 444 এঞ্জেল নাম্বার হয়তো তোমরা এখন খুব দেখছো, এটাও হতে পারে। নাম্বার 4 ইম্পর্ট্যান্ট হতে পারে। নাম্বার 3, নাম্বার 6, নাম্বার 15, নাম্বার 12, নাম্বার 13, এগুলো তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট হতে পারে। দি ম্যাজিশিয়ান, 6 অফ সোলস, বটম অফ দ্য ডেক এসছে 4 অফ পেন্টাকলস, আবার নাম্বার 4 এসছে, আবার নাম্বার 6 এসছে। তো হতে পারে তোমাদের জন্য নাম্বার 4 এবং নাম্বার 6 ইম্পর্ট্যান্ট। হয়তো এপ্রিল মাসে তোমাদের জন্ম, বা জুন মাসে হয়তো তোমাদের জন্ম, বা ডেট অফ বার্থ হতে পারে নাম্বার 4 ও নাম্বার 6, নাম্বার 15, নাম্বার 13। তো এগুলো তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট হতে পারে। তো দ্য ম্যাজিশিয়ান বলছে যে এই মানুষটা তোমাকেই চায়, সবসময় সে তোমাকেই চায়। সে মনে মনে এটা ভাবে যে আমি যেমনটা কল্পনা করেছিলাম ঠিক সেরকমই একটা মানুষ ভগবান আমার জীবনে পাঠিয়েছে। সে তোমার মতোই একজনকে সবসময় চাইতো, যে তোমার মতো হবে, এবং ঠিক সেরকমই একজন মানুষকে ভগবান তার জীবনে পাঠিয়েছে। তোমাদের মধ্যে এজ গ্যাপ থাকতে পারে, 7-8 বছরের এজ গ্যাপ, তার থেকেও বেশি এজ গ্যাপ থাকতে পারে। এবং তোমার পার্টনার খুবই ম্যাচিওর একজন মানুষ, খুবই একজন অভিজ্ঞতা সম্পন্ন, জীবন সম্পর্কে অনেক কিছু অভিজ্ঞতা রয়েছে তার, এরকম একজন মানুষ। নেম ফেম রয়েছে, এরকম হতে পারে তোমার পার্টনারের, কোনো পাবলিক ফিগার হতে পারে। তো এই মানুষটা সবসময় তোমার মতো একজনকেই তার লাইফে চাইতো। সে এটা ফিল করে, সে কেমন ফিল করে জানো তো? তোমাকে নিয়ে কোথাও সুদূরে চলে যাবে, তোমাকে নিয়ে কোথাও চলে যাবে, যেখানে শুধুমাত্র সে থাকবে আর তুমি থাকবে। তো এরকম সে কল্পনা করে, তোমাকে নিয়ে দূরে কোথাও চলে যাবে, যেখানে শান্তি থাকবে, যেখানে তোমাদেরকে ডিস্টার্ব করার কেউ থাকবে না, শুধু তুমি থাকবে আর শুধু সে থাকবে। তো এগুলো সে মনে মনে ভাবে, মনে মনে এগুলো সে কল্পনা করে। এবং 4 অফ পেন্টাকলসের এনার্জি এটাই বলছে যে তোমার পার্টনার তোমাকে নিয়ে খুবই পজিটিভ তোমাকে নিয়ে। সে তোমাকে এইভাবে ধরে রেখে দিতে চায়, তোমাকে নিজের কাছে একদম ধরে বেঁধে রেখে দিতে চায়। দেখো এখানে এই লোকটা যেমনভাবে এই পেন্টাকলসটা ধরে আছে না, তো তোমার পার্টনারও ঠিক তোমাকে এইভাবেই ধরে রাখতে চায়। সে ফিল করে, সে মনে করে সে তোমাকে কিভাবে নিজের কাছে রেখে দিতে পারবে। তো এরকম একটা ফিলিং, তোমাকে নিয়ে খুব পজেসিভ। তুমি হয়তো অন্য কারোর সাথে কথা বললে সে খুব রেগে যায়, জেলাস ফিল করে, এরকম হতে পারে। তো এটা খুবই কিউট একটা ব্যাপার, খুবই ভালো লাগে এরকম দেখলে। এর নিচে দেখো লাভার্সের কার্ড এসছে। তো এটা ডেফিনেটলি একটা পাস্ট লাইফ কানেকশন, তোমাদের একটা সোলমেট কানেকশন হতে পারে। তোমার প্রতি কিন্তু সে ফিজিক্যালি, ইমোশনালি
সব দিক থেকে প্রচুর প্রবল আকর্ষণ বোধ ফিল করে তোমাকে নিয়ে, তোমার প্রতি ফিজিক্যালিও অ্যাট্রাকশন ফিল করে এবং ইমোশনালি তো অবশ্যই তোমার প্রতি একটা আলাদাই অ্যাট্রাকশন রয়েছে। পেজ অফ ওয়ান্ডস, তো এখানে ডেফিনেটলি অ্যাট্রাকশান রয়েছে তোমাদের দুজনের মধ্যে, একটা আমি দেখতে পাচ্ছি ইমোশনাল এবং ফিজিক্যাল অ্যাট্রাকশান একটা রয়েছে। একমাত্র তোমাকে নিয়েই সে কমপ্লিট ফিল করে, তোমার সাথেই সে কমপ্লিট ফিল করে। চলো দেখে নিই যারা এখানে আনম্যারিড এবং ভিডিওটা দেখছো এবং তোমরা যদি ভাবছো যে কবে তোমার পার্টনার তোমাকে কমিটমেন্ট দেবে, তো বা কবে তোমাদের ফিউচারে কি রয়েছে, তোমরা যদি এরকম ভাবছো তো চলো দেখে নিই কবে তোমাদের সম্পর্কটা একটা নেক্সট লেভেলে যাবে। তো চলো দেখে নিই কবে কমিটমেন্ট দেবে তোমাকে এবং কবে তোমাদের সম্পর্কের একটা সেটেলমেন্ট হবে। চলো দেখে নিই। নাম্বার 5, দি হায়ারোফ্যান্ট। তো আগামী 5 মাসের মধ্যে তোমাদের সম্পর্কটা নেক্সট লেভেলে যাওয়ার চান্স রয়েছে। অর্থাৎ যদি তোমরা বিয়ের জন্য ওয়েট করছো তাহলে আগামী 5 মাসের মধ্যে তোমাদের বিয়েও হতে পারে, বা তোমরা যদি কমিটমেন্টের ওয়েট করছো তাহলে আগামী 5 মাসের মধ্যে তোমার পার্টনার তোমাকে কমিটমেন্ট দেবে। দি হায়ারোফ্যান্ট এসছে মানে এটা তো বিয়ে বলছেই তোমাদের 100% হবেই হবে, এবং এখানে 4 অফ ওয়ান্ডসও এসেছিলো, তো বিয়ে তো হবেই। এবং আগামী 5 মাসের মধ্যে তোমাদের রিলেশনশিপে একটা ফিউচার নেক্সট লেভেলে যাবে। আমি দেখছি তোমাদের রিলেশনশিপের একটা সেটেলমেন্ট হবে। এখানে 10 অফ সোর্স এসছে আর নাইট অফ পেন্টাকলস এটাই বলছে যে তোমার পার্টনার তোমাকে কমিটমেন্ট দেবে, আর এখানে 10 অফ সোর্স এসছে। যদি তোমাদের সম্পর্কে কিছু এই মুহূর্তে চলছে না তাহলে তোমরা সেটাকে ঠিক করে নাও। এই মুহূর্তে যদি তোমাদের সম্পর্কে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে এবং তোমাদের মধ্যে কোনো কমিউনিকেশান হচ্ছে না, নো কমিউনিকেশান চলছে, তাহলে প্লিজ তোমরা ঠিক করে নাও, কারণ এই এনার্জিটা ভালো নয়। এটা তোমার এনার্জিও হতে পারে, তোমার পার্টনারেরও এনার্জি হতে পারে। তো বর্তমানে যদি কোনো সমস্যা চলছে তোমাদের মধ্যে তাহলে তোমরা প্লিজ কথা বলে সেটাকে ঠিক করে নাও। এরকম একটা সম্পর্ককে তোমরা ছেড়ে দিও না, এরকম একজন মানুষকে তোমরা ছেড়ে দিও না, ভুল বুঝে ছেড়ে দিও না। তো বন্ধুরা, এটাই ছিল আজকের রিডিং। আশা করি তোমাদের ভালো লেগেছে এবং তোমাদের সাথে রেজোনেট করেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছো প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং।